বিগ্রহের সামনে ধূপ দ্বীপ দেখানোর আগে যদি চলে যায়, অত ভক্তি না করে ধূপ দ্বীপটা জ্বালিয়েই দিই, তারপর দেখছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলাময়ী মা মা গো মা মা সর্বমঙ্গলা মঙ্গলাময়ী মা জগদ্ধাত্রী মা মা গো মা মঙ্গলাময়ী শিব সামিত্রী মা। ঠাকুর মঙ্গলময় মঙ্গল বর্মা। এই মেয়ে, এই কি করছো তুমি এখানে? জানো এখানে আমাদের কত দামি দামি জিনিস আছে? কি নিচ্ছ এখানে? কি ভরেছো বস্তায়? বাবু আমি ছেঁড়া ছেঁড়া কাপড় আর প্লাস্টিক ছাড়া কিছুই নেই নয় বাবু। কিছুই নাওনি? সত্যি বলছো? এদিকে এসো, এদিকে এসো। বাবু আমি আমি বস্তা উপর করে দিচ্ছি, আপনি দেখে নিন, আমি কিছুই নেই নাই। এদিকে এসো। আমি বস্তা উপর করে দিচ্ছি, আপনি দেখে নিন, আমি ছেঁড়া কাপড় আর প্লাস্টিক ছাড়া কিছুই নেই আমি নাই। জানলা দিয়ে সব দেখেছি। তুমি এদিকে এসো। এর মধ্যে ছেঁড়া কাপড় আর প্লাস্টিক ছাড়া কিছুই নেই। আমি যাব না, তুমি এসো, আমি বস্তা খুলে দেখছি। তাহলে আমি চলে যাচ্ছি বাবু। কি? তোমার এত বড় সাহস? আবার মুখে মুখে কথা বলছো? এদিকে এসো, এদিকে এসো বলছি। এই নিন বাবু দেখুন। আচ্ছা ঠিক আছে, বস্তাটা এখানে রেখে এই নাও সাবান, বাথরুমে গিয়ে সুন্দরভাবে চান করে এসো। কেন বাবু? আপনি বস্তাটা দেখুন, আমি যাব, দেরি হয়ে গেলে যে গোলা বন্ধ হয়ে যাবে। এগুলো দেখেছো? এগুলো আমি তোমার বস্তায় ভরে দিয়ে থানায় ফোন করব, তখন ভালো হবে তো? না না বাবু, আপনি এরকম করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি থানায় ফোন করবেন না, দয়া করে আমায় পুলিশে দেবেন না। তাহলে আমি যা বলছি সেটা মেনে নাও। আর হ্যাঁ, স্নান করে ওই নাইটিটা পরে নিও, আর তোমার ড্রেসটা বাথরুমে ঝুলিয়ে রেখো। ঠিক আছে বাবু।
তাহলে বউকে একটা ফোন করে ব্যাপারটা জেনে দেখি, বউ কত দূরে আর কখন আসবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, কত দূর, কখন আসবে? কি বলছো কি? কখন আসবে শুনতে পাচ্ছ না? এত তাড়াতাড়ি? দেরি হবে। আর যা হ্যাপা এখানে, উফ, যেতে দেরি হবে, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখো। উফ, যাই বড় বাজার থেকে ঘুরে আসি। নতুন কানের কানেকশনগুলো ভালোই এসেছে। কি আবার ফোন করেছে রে বাবা? যাই হোক, আমি ফ্লাইট মুড করে দিই, পরে দেখা যাবে। বাবু, আমি আপনার কথা রেখেছি। আপনি যা বলেছেন আমি তাই করেছি। আমাকে এবার আপনি যেতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে তো তোমায় দেবই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন বাবু, দয়া করে আমাকে ছেড়ে দিন। দেখেছো, আমি যা বলছি না করলে সত্যি সত্যি থানায় ফোন করব। না না বাবু, না। আমি আপনার মেয়ের মতো, আমাকে আপনি ছেড়ে দিন। আর তাছাড়া আমার যে শরীর খারাপ। কি হয়েছে তোমার? বাবু, আমি আপনাকে বলতে পারবো না, আপনাকে বলা যাবে না। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। এতে কোনো অসুবিধা হবে না, আমি ঠিক সামলে নেব। ও যা বলল তাতে যদি বিছানায় দাগ লেগে থাকে তাহলে বিদিশা আবার খারাপ কিছু ভাবতে পারে। না বাবু, না। আপনি আমাকে ছেড়ে দিন। জান দিয়ে খেটে খাবো, তবুও মান দিয়ে না। আপনি থানায় ফোন করুন। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। থানায় ফোন করুম? দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁড়া, চল এদিকে আয়, এদিকে আয় আয়। ও, ছেড়ে দিন আমাকে। আজ আপনি জোর করে আমার সাথে যা করছেন, আমি অভিশাপ দিচ্ছি একদিন আপনার মেয়ের সাথেও এরকম হবে। সেদিন যেন আপনার এই আজকের উত্তেজনার কথা মনে পড়ে। মনে করুন বাবা মেয়ের সম্পর্কও নষ্ট হয়ে যায়। আহ, কি শালি বেজম্মা, ভিখারির বাচ্চা, তোর আবার অভিশাপ? যা হবে হবে, তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না। ভালো করলেন না বাবু। আজ আমি আপনার বউয়ের পেটে জন্ম নিলে এমনটা কি করতে পারতেন আমার সাথে? এবার কিন্তু মার খাবি, ঠিক আছে? বাথরুমে গিয়ে নাইটিটা রেখে তোর জামা প্যান্ট পরে বস্তাটা নিয়ে ভাগ এখান থেকে। ভাগ বেজম্মা কোথাকার, ভাগ এখান থেকে শালি বেজম্মা কোথাকার।
যাচ্ছি। তবে ভগবান আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না, কোনো দিনও না। যাগ্গে বাবা, কেউ তো দেখতে পাইনি বা ধরাও পড়িনি। এবার বরং মোবাইলটা নর্মাল মুডে করে দিই। হ্যালো, হ্যালো। কে আপনি? কেন কাকু, চিনতে পারছো না? না তো, চিনতে পারছি না। আমি তোমার পাশের বাড়ির ভাইপো বলছি। এবার চিনতে পেরেছো? আননোন নাম্বার। হ্যাঁ, তুমি কি সিম চেঞ্জ করেছো? তা কৃষ্ণলীলা কেমন হলো কাকু? হ্যাঁ হ্যাঁ, মানে না, বুঝলাম না। ও, একেবারেই অবুঝ, কিছু বুঝতে পারছো না তাই না? তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করব নাকি কাকিমার কাছে পাঠাবো? কি সেন্ড করবে ভাইপো? ভাবতে লজ্জা লাগে, দুঃখ লাগে, কষ্টও হয়। শেষে তোমার হাত থেকে কাগজ কুড়ানির মেয়েটিও ছাড়া পেল না। কত তো ঘটনা ঘটিয়েছিলেন, তাও শিক্ষা হলো না। কেন, কি হয়েছে? এখনো ন্যাকামো করছো? কি কাকু, স্নান করতে ভালো সাবান দিয়েছিলেন তো? আমি একেবারে কাছ থেকেই সব ভিডিও করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ভাইপো ভাইপো, একটা কথা শোনো ভাইপো, আমি আসবো, তোমার বাড়িতে আসবো। বলো না ভাইপো, তুমি ভিডিওটা ডিলিট করে দেবে ভাইপো। আমাকে আমাকে কি করতে হবে তুমি একটু বলে দাও। মেয়েটিও তোমার মেয়ের মতোই পায়ে ধরে বলেছিল। তুমি কি করেছিলে? উল্টে থাপ্পড় মেরে বিছানায় ফেলে ইত্যাদি ইত্যাদি। তার জন্য মেয়েটিকে তার ইজ্জত দিতে হয়েছিল। হ্যাঁ, এত তুমি 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 বলো কি করতে হবে আমাকে। হ্যাঁ কাকু, এইবার লাইনে আসেন। আমি তো এটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে, যে কি করতে হবে। রফা করতে চাইছো? এইবার সঠিক লাইনে এসেছে। 1 লাখ টাকা নিয়ে চলে আসুন, আপনার সামনেই ভিডিওটা ডিলিট করে দেব। তা না হলে একদম দফা রফা করে ছাড়ব। ভাইপো, আমার কাছে নগদ তো নেই, যা আছে ব্যাংকে আছে। এই একটু একটু কমিয়ে সমিয়ে নাও না ভাইপো। ফোনপেতে পেমেন্ট করে দিন, তা না হলে 6 মাস পরে কিন্তু ডিলিট করবো আমি। এবার তোমার যা ভালো লাগে তুমি করো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে পুরোটাই দেবো। তাহলে আর দেরি কেন কাকু, তাড়াতাড়ি আসুন, আপনার সামনেই ডিলিট করে দেবো। হ্যাঁ 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 ভাইপো, আসছি, আমি আসছি, আমি এক্ষুনি আসছি।